ভাই, কিভাবে পাখির মতো ওই মানুষগুলোর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি দিনের কথা খুব মনে হইতেছে। 2013 সাল, ঢাকা শাপলা চত্বরে 2013 5ই মে ঢাকা শাপলা চত্বরের সেই কালো রাত, যেই কালো রাতে শত শত নয়, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছিল। ওই কালো দিনটা প্রত্যেকটা টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, প্রত্যেকটা মানুষের, এক কথায় ইসলাম প্রেমিক যত মানুষ আছে সবারই এই দিনটার কথা মনে থাকবে। কারণ ওই দিন শুধু আলেমদেরকে মারে নাই, বরঞ্চ একজন মুসলিম হয়ে বাংলাদেশে একজন নাগরিক হয়ে ওই দিন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে আগুন লাগানো হয়েছিল। তার থেকেও বড় বিষয়, যেই ঘরটার মধ্যে একটি দোকানে অনেকগুলো কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফগুলোর উপর আগুন লাগানো হয়েছিল। যারা লাগাইছে তাদেরকে আপনারা চিনেন, যারা এই কাজগুলো করছে তাদের সবাইকে আপনারা চিনেন। হ্যাঁ, সেটা হলো আওয়ামী লীগ কর্মীকর্তা, নেতা নেত্রী। যাই হোক, আজকে অনেকদিন চলে গেল, এই দিনটা আজকে ফিরে আসছে। যখনই মনে হয় না যে 5ই মে, যখনই মনে হয় 5ই মে, এই তারিখটা যতবার আসে ততবারই বুকটা কেমন জানি ফেটে ওঠে। হ্যাঁ ভাই, 2013 সালে কি মর্মান্তিক বিষয়গুলো ঘটছিল ঢাকা, এগুলো যদি আপনারা একটু যে কোনো একটা ওয়েবসাইটে একটু চার্জ করেন তাহলে দেখতে পারবেন। অপরাধ ছিল কি, যেন বাংলাদেশে, যেন এই স্বাধীন দেশে যেন স্বাধীনভাবে যেন প্রত্যেকটা মানুষ চলতে পারে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশে যেন কোরআনের আইন অনুযায়ী যেন দেশ চলতে পারে। এই একটা অভ্যুত্থান নিয়ে ঢাকা পর্যন্ত প্রত্যেকটা হেফাজত কর্মী যাওয়া। আমরা যুদ্ধ করি নাই ভাই, কিন্তু আমরা দেখছি। এটাই ছিল হেফাজত কর্মীদের অপরাধ, আলেম ওলামাদের অপরাধ, যার কারণে ওই দিনে 5ই মে কালো রাতে কিছু মানুষ মসজিদে, বাইতুল মুকাররম মসজিদে তাসবিহ জপতেছিল, কিছু মানুষ সারাদিন কথাবার্তা বলছে, ক্লান্ত হয়ে গেছিল, ঘুমাইতেছিল। সেই সময়, সেই অবস্থায় হেফাজত কর্মীদের উপর এমন হামলা একটা আসে। আমি ভাই এমনও মানুষ দেখছি, যখন যাত্রা করতেছিলাম এমনও মানুষ দেখছি ভাই, লাস্ট মায়ের খেয়ে ভাই মারা গেছে, ওই লাস্টের ভাই টুকরা টুকরা করতেছে। হ্যাঁ, এটা হলো ভাই আওয়ামী লীগ। আমার সাথে যে ছাত্র ভাইগুলা বসতো, যে ভাইগুলা আমার সাথে বসে পড়ালেখা করছে, দুষ্টামি হাসি তামাশা করছে, 4 মে পর্যন্ত ওই ভাইদের সঙ্গী ছিলাম, কিন্তু 5ই মে ওই ভাইদের আর সঙ্গী হয়ে থাকতে পারলাম না। 5ই মে ওই ভাইদের আর সঙ্গী হয়ে থাকতে পারলাম না, তো সবাইকে মেরে ফেলছে। আমার কপাল হয়তো ভালো, আমি বেঁচে আসছি ওই জায়গা থেকে। কিন্তু ভাই কি কাহিনীগুলো ঘুরছিল ওই দিন, এটা শুধু ভাই কথাগুলো বলতে খুব খারাপ লাগতেছে ভাই, এই কথাগুলো বলতে খুব খারাপ লাগতেছে। কথা বলতে পারতেছি না ভাই, এমন একটা অবস্থা হচ্ছিল ওই দিন, নিজের চোখে দেখছি ভাই কিভাবে পাখির মতো ওই মানুষগুলারে মারছিল ভাই।